প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। তোমরা তো জানোই যে আমাদের 11-এর প্রথম যে সেমিস্টার সেটা খুব ভালোভাবে সম্পন্ন হলো। তোমরা পরীক্ষায় দিয়েছো, আশানুরূপ ফলও পেয়েছো আশা করি। তো এবার দ্বিতীয় যে ধাপটা চলে এসেছি, যেখানে আমি দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিন্তু এসএ কিউ, ডিটিকিউ, তারপরে এমসিকিউ তো নেই, তারপরে হচ্ছে আমাদের তোমার হচ্ছে এগুলো করতে হচ্ছে, রাইটিং, তারপরে গ্রামার, এগুলো সবই থাকছে। তো এই পর্বে এসে দেখা যাচ্ছে যে কটা গল্প কবিতা পড়তে হবে, সেই গল্প কবিতাগুলোর কিন্তু প্রত্যেকটাই বেশ কঠিন। এবং দেখো, মাধ্যমিকের পর কিন্তু বেশ অনেকটা সময় চলে গেছে তোমরা লেখালেখির থেকে অনেকটাই দূরে। তো এবার একটা কথা কি বলো তো, একটা জিনিস যদি চর্চায় না থাকে, সে যতই মেধাবী হোক, যতই ভালো হোক, একটা জিনিস চর্চায় না থাকলে কিন্তু একটু সমস্যা হবেই প্রত্যেকের ক্ষেত্রে। যেহেতু এবারের পরীক্ষাটা তোমাদের পুরোপুরি প্র্যাকটিক্যাল ওয়েতেই হবে, একবারে প্র্যাকটিক্যাল ওয়ে মানে কি, একদম লিখিত আকারেই হচ্ছে, রিটেন টেস্ট, সেই জন্য তোমাদের কিন্তু এতদিনের জড়তা কাটিয়ে আবার সেই 9-10-এর যে মানসিকতা সেটাকে ফিরিয়ে আনতে হবে। একটা লড়াকু মানসিকতা নিয়ে এই পরীক্ষায় আবার লাফিয়ে পড়তে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। এবং পড়াগুলো যেহেতু কঠিন, একটা ক্লাসও কিন্তু স্কিপ করা যাবে না, একটা ক্লাসও স্কিপ করা যাবে না। ভালো করে আদ্যপান্ত গুছিয়ে পড়া, এবং টিচার যে নোটগুলো প্রোভাইড করবে প্রত্যেকটা সাবজেক্টের, সেগুলোকে একেবারে নখদর্পণে নিয়ে নেওয়া, এইগুলোই হবে তোমাদের মেন মোটিভ এবার বা এম। তো এবার গেল দিন যে ভিডিওটা আপলোড হয়েছে, বা লাস্ট যে ভিডিওটা আপলোডেড হয়েছে ইংরেজি, সেটা ছিল জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা। আজকে আমরা একটা নতুন গল্প নিয়ে এসেছি, আমাদের পাঠ্যের একটা খুব সুন্দর গল্প, গল্প বলা যাবে না, একটা স্পিচ নিয়ে এসেছি, বক্তৃতা নিয়ে এসেছি। যে বক্তৃতা এমন একটা ব্যক্তিত্বের, যার আলো, যার প্রতিভা, যার পবিত্রতা গোটা বিশ্ব দরবারে এমন একটা আলো যোগায়, যেটা আগামী কয়েক হাজার বছর মানুষ তার উন্নতির পথে সে আলোকে ব্যবহার করে এগিয়ে যেতে পারবে। সেরকম একটা পড়া নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। তো সবাই চোখ রাখো, ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না, পড়াটা কিন্তু অত্যন্ত জটিল, খুব ভালো করে বুঝে নাও। চেষ্টা রাখছি যে ভালো করে বোঝাবো তোমাদের, কোনো সমস্যা হলে আমায় কিন্তু জানাবে। আচ্ছা, আজকে যে পড়াটা আমরা পড়ছি তার টাইটেলটা তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে, নোবেল লেকচার। লিখেছেন বা বলেছেন মাদার টেরেসা। মাদার টেরেসার নোবেল লেকচার আজকে আমরা পড়ব। নোবেল লেকচার, নোবেল কথার অর্থ মহান, নোবেল কথার অর্থ হচ্ছে মহান, লেকচার কথার অর্থ হচ্ছে বক্তৃতা বা কি স্পিচ, তাই তো? তাই এটা পড়ছি আমরা। তাই চলে যাই, কি দেওয়া আছে, অ্যাবাউট দ্য অথর। একটা অসামান্য প্রতিভা, যে প্রতিভা শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বজুড়ে যার অবদান রয়েছে, যাকে আমরা মাদার বলি বা মা বলি, সেই মহীয়সী নারী, যার জীবনের ত্যাগ, তার ডেডিকেশন, তার ভালোবাসা দিয়ে গোটা পৃথিবীটাকে ভালোবাসার মোড়কে মোড়ে দিয়ে সমস্ত হিংসা, অন্যায়, অবিচারকে দূরে সরিয়ে একটা মানুষকে যে ভালোবাসতে হয়, ভালোবাসাটা শিখতে হয়। কারণ আমরা সকলেই ঈশ্বরের প্রেরিত দূত, আমরা প্রত্যেকেই দূত, তার কাছে আমরা প্রত্যেকেই দূত। তিনি এইভাবে তার উজ্জ্বলতা দিয়ে আমাদের জীবনকে স্বয়ংসম্পূর্ণ বা শিক্ষিত করে তুলেছেন। সেই দীপ্তময় আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমাদের পড়াটা আমরা শুরু করব। বার্থ August 26, 1910, birthplace Skopje, Ottoman Empire, now Skopje, নর্থ ম্যাসিডোনিয়া। তো নর্থ ম্যাসিডোনিয়াতে জন্ম আমাদের মাদার টেরেসার। প্যারেন্টস সম্বন্ধে কী বলা আছে, হার ফ্যামিলি ওয়াজ অফ Albanian descent. Mother Teresa, whose birth name was Agnes Gonaksa Vojaksi, was a missionary who received many awards and honors. তাহলে পুরো নাম হচ্ছে অগ্নিস গনাক্সা ভোজাক্সি, এটা হচ্ছে তোমার ওনার পুরো নাম, যাকে আমরা মাদার টেরেসা বলে জানি। একজন আলবেনিয়ান ক্যাথলিক পরিবারে তার জন্ম, খ্রিস্টান তার আত্মা, খ্রিস্টান তার প্রাণ। যাই হোক, জীবনে তিনি অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন, অ্যাওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে। তোমাদের এখানে নোবেল পিস প্রাইজ পেয়েছেন 1979, প্রেসিডেন্টাল মেডেল অফ ফ্রিডম 1985, কংগ্রেশনাল গোল্ড মেডেল 1997, পদ্মশ্রী অ্যাওয়ার্ড 1962 ফ্রম ইন্ডিয়া। পোপ জন দিয়েছেন
Peace Prize 1971, and the more canonization beatified by the Pope John Paul II in 2003 and canonized by Pope Francis I in 2016. তাহলে এগুলো তার জীবনের চরম প্রাপ্তি। তো দেখো এই যে পুরস্কার বা এই যে সম্মান, সেটা কিন্তু এমনি এমনি আসে না। এর পেছনে তার যে ডেডিকেশন, এই পুরস্কারগুলো অতি সামান্য, আমি বলবো অতি সামান্য, কারণ এমন একটা ব্যক্তিত্ব যে একটা মানুষ তার মাত্র 86 বছরের জীবনে, 87 বছরের জীবনে, 87 ইয়ার্স ওল্ডে জীবনের প্রত্যেকটা সময়, যখন থেকে প্রথম জন্মের পর থেকে হয়েই তো আর কেউ কাজে নেমে পড়ে না, তার কর্মজীবনে যে কটা বয়স তিনি বেঁচেছিলেন, প্রত্যেকটা বয়সকে তিনি মানুষের জন্য উৎসর্গ করেছেন, যার যার পরিণামে যত বড়ই পদক দেওয়া হয় না কেন, সেটা এই মানুষটার কাছে তুচ্ছ আমি মনে করি। সবাই বলে পদক বড়, কিন্তু আমি বলবো পদক তুচ্ছ। এই মানুষটা পদক দিয়ে মাপা যায় এমন মানুষ নয়, এই একটা আলাদাই রত্ন। ঠিক আছে, দেখো তাহলে এমন একটা ব্যক্তিত্বকে পড়ার বা জানার সুযোগ আমাদের হয়েছে। হেয়ার আর সাম আদার ফ্যাক্টস অ্যাবাউট মাদার টেরেসা। কিছু ফ্যাক্টস দেওয়া হয়েছে ওনার সম্বন্ধে। শি লেফট আ কলিং টু বিকাম আওয়ার নান অ্যাট দ্য এজ অফ 12। 12 বছর বয়সে ঘর ছাড়া হয়েছিলেন তিনি সন্ন্যাসিনী হবেন বলে। সন্ন্যাসিনী হওয়াটা কোনো শখ বা আহ্লাদ নয়, এটা হচ্ছে একটা স্যাক্রিফাইস। শি জয়েন্ড দ্য সিস্টার্স অফ লরেটো, অ্যান আইরিশ ক্যাথলিক অর্ডার অ্যাট এইজ অফ 18। 18 বছর বয়সে তিনি সিস্টার লরেটো জয়েন করেন, একজন আয়ারল্যান্ডের ক্যাথলিক অর্ডারে তিনি যুক্ত হয়েছিলেন। শি টুক হার ইনিশিয়াল ভাউস, শপথ, ভাউস মিন্স শপথ, নিয়েছেন অ্যাজ এ নান ইন 1931। 1931 সালে তিনি একজন সন্ন্যাসিনী হবেন তার শপথ পাঠ করলেন। অ্যান্ড রিসিভ দ্য নেম অফ টেরেসা আফটার সেন্ট ট্রেসা অফ লিসাক্সিস। তা বলছে এখান থেকে তিনি এই টেরেসার নামটা পেয়েছেন। She became known as Mother Teresa when she took her final vows in 1937। 1937 সালে যখন তিনি ফাইনাল ওই শপথের ফাইনাল পার্টটা নিলেন, তারপরে তিনি মাদার টেরেসা হলেন। তার আগে তিনি টেরেসা ছিলেন শুধু। She left the convent in 1948। কনভেন্ট ছেড়ে তিনি বেরিয়ে আসেন 1948 টু ওয়ার্ক অ্যামং দ্য পোর ইন দ্য স্লামস অফ ক্যালকাটা। ক্যালকাটার তিনি একটা ঘিঞ্জি বস্তি, সেখানে মানুষদের জন্য কাজ করা তার প্রথম কাজ ছিল, যেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের উন্নতির জন্য তিনি ভাবনা ভেবে এই কনভেন্ট ছেড়ে, তিনি সেখানে জিওগ্রাফি টিচার ছিলেন, সেই কাজ ছেড়ে দিয়ে তিনি মানুষের কাজের জন্য নেমে পড়লেন, যার জন্য পারমিশন নিতে হয়েছিল তাকে পোপের কাছ থেকে। অবশ্যই খ্রিস্টান জগতে যারা রয়েছে তারা যদি কোনো কাজ করতে চায়, বিফোর টু ডু দ্য ওয়ার্ক ইউ হ্যাভ টু টেক দ্য পারমিশন ফ্রম দ্য পোপ। পোপ উইল গ্র্যান্ট ইউ যে ইউ ক্যান ডু দিট, আফটার দ্যাট ইউ ক্যান ডু, তারপরেই তুমি করতে পারবে, সেটাই হয়েছে। যাই হোক, তিনি পোপের থেকে পারমিশন নিয়েছেন। আচ্ছা, শি স্টার্টেড অ্যান ওপেন এয়ার স্কুল ফর স্লাম চিলড্রেন। একটা খোলা আকাশের নিচে, খোলা বাতাসের নিচে একটা মুক্ত শিক্ষার জায়গা করেছে, যেমন করে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করেছে শিশুদের জন্য, অনগ্রসর শিশুদের জন্য তিনি এই কাজটা করেছিলেন। আচ্ছা, তারপর কি বলা হয়েছে? আচ্ছা, তারপরে বলা হয়েছে শি স্টার্টেড অ্যান ওপেন স্কুল গেল। শি ডাইড অফ হার্ট ফেলিয়ার, হৃদরোগে আক্রান্ত হয়ে ইন ক্যালকাটায় মারা গেলেন, ইন্ডিয়াতে মারা গেলেন অন সেপ্টেম্বর 5, 1997 অ্যাট দ্য এজ অফ 87। 87 বছর বয়সে এই মহান আত্মার পরলোক গমন ঘটে। মাত্র 87 বছর বয়সে তিনি এই পৃথিবীর ইহজগতের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। অবশ্যই হার সোল রেস্ট ইন পিস ইন হেভেন, অবশ্যই তার আত্মা স্বর্গেই রয়েছে, কারণ এমন ব্যক্তিত্ব স্বর্গ ছাড়া আর কোথাও যাবে না, সেটা আমরা পড়লেই বুঝতে পারবো। তাই দেখো কত বড় একটা জিনিস পড়তে চলেছো আজকে তোমরা, মন প্রাণ দিয়ে কিন্তু জিনিসটা ধরে রাখবে। অ্যাবাউট দ্য টেক্সট ছোট্ট একটা স্ট্রাকচার দিয়েছি এখানে, বলেছি নোবেল লেকচার মাদার টেরেসাস ইনক্রেডিবল স্পিচ ফ্রম দ্য পোডিয়াম টু অ্যাকসেপ্ট দ্য নোবেল প্রাইজ ফর দ্য হোল ওয়ার্ল্ড। নোবেল পুরস্কার প্রাপ্তির মঞ্চ থেকে দাঁড়িয়ে, মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি গোটা বিশ্ববাসীর জন্য সেই বিশেষ দিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যা বলেছিলেন, শিক্ষাস্বরূপ আমাদেরকে যা বলে গিয়েছিলেন, সেটাই আজকে আমাদের পাঠ্যবস্তু। এটা কিন্তু একটা স্পিচ, এটা গোটাটাই কিন্তু তার বলা একটা কথা। এবার চলো আমরা শুরু করি। As we have gathered here together to thank God for the Nobel Peace Prize, I think it will be beautiful that we pray the prayer of Saint Francis of Assisi,
which always surprises me very much. As we have gathered here together, আজকে যেহেতু আমরা সকলে সমবেত হয়েছি এইখানে, আজকে যেমন তোরা আমরা বা অনলাইনে যারা দেখছো সবাই যেমন আমরা একসাথে হয়েছি, তার জন্য কি বলছেন, অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হেয়ার টুগেদার, একসাথে হতে পেরেছি, টু থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ জানাতে। আমরা এখানে একসাথে হয়েছি কাকে ধন্যবাদ জানাতে? ঈশ্বরকে ধন্যবাদ জানাতে। কেন? ফর দ্য নোবেল পিস প্রাইজ, শান্তির এই বৃহৎ পুরস্কার যেটা আমি পেতে চলেছি, সেটা প্রাপ্তির আসরে দাঁড়িয়ে আমরা সবাই যে একসাথে হতে পেরেছি, তার জন্য আমরা চলো পরমপিতাকে কি করি? ধন্যবাদ জ্ঞাপন করি। আই থিঙ্ক ইট উইল বি বিউটিফুল, আমি মনে করি এটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে, দ্যাট উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ এসেস, যদি আজ আমরা এখানে দাঁড়িয়ে সেন্ট ফ্রান্সিস, একজন খ্রিস্টান ধর্মগুরু, যাকে আমরা কি বলি? পোপ বলি, যদি তার তৈরি বন্দনা বা ঈশ্বর বন্দনা, বা যাকে আমরা বলি চ্যান্ট বা প্রেয়ার বা ভজন, তো খ্রিস্টানিতে কি বলা হয়? প্রেয়ার। যদি তার তৈরি প্রেয়ারটা আজকে আমরা এই শুভ অনুষ্ঠানের আগে সবাই মিলে গেয়ে উঠতে পারি, যে প্রেয়ারটা হুইচ অলওয়েজ সারপ্রাইজেস মি ভেরি মাচ, যে প্রার্থনাটা আমাকে সর্বদাই অবাক করে দেয়, প্রার্থনাটা আমাকে কি করে? সর্বদা অবাক করে দেয়, আমি অবাক হয়ে যাই। উই প্রে দিস প্রেয়ার এভরি ডে, এই প্রার্থনাটা আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা সময়ে করি। কে করে এটা? মাদার টেরেসা। আফটার হলি কমিউনিয়ন, অর্থাৎ প্রত্যেকটা পবিত্র বন্ধন, প্রত্যেকটা পবিত্র মিলন, যেখানেই আমরা একসাথে হই না কেন, হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে আমরা সেন্ট ফ্রান্সিসের এই প্রার্থনাটা সবাই সমবেত কণ্ঠে বলে উঠি। বিকজ, কারণ, ওয়াই, ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস, এই প্রার্থনার প্রতিটি শব্দ তোমার, আমার, ওর, তার প্রত্যেকের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এটা খুব ভালো খাপ খেয়ে যায় কাদের সাথে? আমাদের জীবনের সাথে, আমাদের প্রত্যেকের সাথে। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার দ্যাট, আমি সর্বদাই বিস্মিত হই, আমি সর্বদাই অবাক হই, দ্যাট 400 to 500 years ago, as Saint Francis of Assisi composed this prayer, আজ থেকে প্রায় 4 থেকে 500 বছর আগে সেন্ট ফ্রান্সিস এই প্রার্থনাটি নিজে হাতে রচনা করেছিলেন। দ্য ওল্ড, কতটা ওল্ড? 4 থেকে 500 years old. That they had the same difficulties that we have today. সেই দিন যেদিনকার প্রার্থনাটা লেখা হয়, সেদিনকার মানুষের জীবনে যা সমস্যা ছিল, আজকেও সেই সমস্যা একই আছে, শুধু চেহারাটা পাল্টে গেছে, সমস্যা মানুষের জীবনে একই আছে। As we compose this prayer, that fits very nicely for us also. তাই যদি এই প্রার্থনাকে আমরা শাশ্বত কণ্ঠে উচ্চারণ করে উঠি, তবে তা যেন খুব সুন্দরভাবে আমাদের জীবনের সাথে মিল পড়ে যায়। I think some of you already have got it. আমার মনে হয় উপস্থিত মঞ্চে তোমরা যারা আছো, তারা সবাই হয়তো আমার কথার আক্ষরিক অর্থটা বুঝতে পেরেছো। So we will pray together. চলো আমরা সবাই মিলে একসাথে প্রার্থনাটা করি। So this was the polite, generous beginning of his speech, of her speech. Mother Teresa declares the goodness of the day to the God, because of the God she is able to receive such kind of beautiful gift as a piece of gift. যাই হোক, তাহলে আজকে এই অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে এই মঙ্গলময় পবিত্র দিনে তিনি একটা খুব পোলাইট, খুব সফট একটা স্টার্টিং তিনি রাখলেন তার স্পিচে। দেখো কতটা সফটনেস দিয়ে তিনি তার স্পিচটা শুরু করলেন, যে দয়াটা যে তার মনের একেবারে মনের ভেতর থেকে ওঠা, একেবারে যে অকৃত্রিম, তার নিজের মন থেকে সে উঠে আসে দয়াটা, সেটা তার কথায় বোঝা গেল। কি বলছে? Let us thank God for the opportunity that we all have together today. চলো ধন্যবাদ দেই ঈশ্বরকে সেই সুযোগটা করে দেওয়ার জন্য, যে সুযোগের জন্য আজকে আমরা একসাথে হতে পেরেছি। You and I and all of us today here is together. we are together, আমরা একসাথে। Because of it, এর কারণে let us thank to God. চলো ভগবানকে থ্যাঙ্কস জানাই। For this gift of peace, শান্তির এই পুরস্কারটার জন্য
What is the gift? Nobel Peace Prize. That is the gift. For this gift of peace, শান্তির এই পুরস্কারটার জন্য, that reminds us that we have been created to live that peace. যে পুরস্কারটা আমাদেরকে মনে করায় চিরকাল যে আমাদের জন্ম হয়েছে, আমাদের বেঁচে থাকার কারণ শান্তিতে বেঁচে থাকা, শান্তি বাঁচিয়ে রাখার জন্য বেঁচে থাকা। ঠিক আছে, এবার বুঝতে হবে পৃথিবীতে ভগবান আমাদেরকে ঝগড়া ক্যাচাল মারামারি করতে নয়, শান্তি স্থাপনের উদ্দেশ্যে বা শান্তিভাবে জীবনযাপন কাটানোর জন্যই পাঠিয়েছে। তাই সেই শান্তিতে বাঁচতে হবে, এটা মনে করাবে কে? এই গিফটটা। ঠিক আছে, এই গিফটটা মনে করাতে হবে যে আমার উদ্দেশ্যটা কি, আমার লক্ষ্যটা কি। And Jesus became man to bring that good news. এই শুভ সংবাদটাই পৃথিবীতে প্রথম নিয়ে এসেছিল সেই পয়গম্বর, সেই দৈবপুত্রকে, জেসাস মানে যীশু খ্রিস্ট। টু দ্য পোর, সেই দরিদ্র অসহায় নিপীড়িত মানুষদের প্রতি। হি বিং গড, সে ঈশ্বর হয়েও বিকেম ম্যান, মানুষ হয়েছিল। কি হয়েছিল? মানুষ হয়েছিল। ইন অল থিংস লাইক আস, আমাদের শরীরে যা যা আছে তিনিও ঠিক তেমনটাই ছিলেন, কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে আছে যেটা সে তার মধ্যে ছিল না, পাপ। হি পাপ। সে আমাদের মতনই মানুষ রূপে এসেছিল, খালি তফাৎটা একটাই, আমরাও মানুষ সেও মানুষ, কিন্তু তফাৎ অন্যখানে। তফাৎটা অন্যখানে যে ঈশ্বর হয়ে মানুষ তা নয়, তফাৎটা হচ্ছে তার মধ্যে পাপ ছিল না, আমাদের মধ্যে পাপ আছে। অ্যান্ড হি প্রোক্লেমড ভেরি ক্লিয়ারলি, তিনি ঘোষণা করেছিলেন খুব পরিষ্কারভাবে, দ্যাট হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ, তিনি পৃথিবীতে এসেছেন আমাদেরকে শুভ সংবাদ দিতে। হোয়াট ডু ইউ নো হোয়াট ইজ দ্য গুড নিউজ? দ্য গুড নিউজ ইজ যে ইউ হ্যাভ টু লিভ ইন পিস, তোমাকে শান্তিতে বাঁচতে হবে, এটাই গুড নিউজ। গুড নিউজ মিনস শান্তিতে বাস করা, এটাই তার শুভ সংবাদ ছিল। দ্য নিউজ ওয়াজ পিস, খবরটা ছিল কিসের? শান্তির খবর। টু অল অফ গুডউইল, যেখানে প্রত্যেকটা মানসিকতা ছিল কি মানসিকতা? সুস্থ স্বাভাবিক মানসিকতা। উইল পাওয়ার মানে মানসিক শক্তিকে ইংরেজিতে কি বলা হয়? উইল পাওয়ার। একটা মানুষের যদি মানসিক শক্তি ঠিক থাকে, তার মনোগত শক্তি যদি ঠিক থাকে, সে দুঃসাধ্যকেও অসাধ্যকেও সাধ্যতায় আনতে পারে। সেটাই এই প্রেরণা, এই অনুপ্রেরণা, এই শক্তিটা জোগানোর কাজটা কে করেছিল? স্বয়ং প্রভু যীশুখ্রিস্ট। আচ্ছা, অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট, এটাই সেই জিনিসটাই, শান্তিটাই আমরা চাই। আমরা কি চাই? শান্তিটাই চাই। এখনকার দিনের মানুষ যুগের সাথে সাথে বড়ই অস্থির, বড়ই চঞ্চল, জীবনে কোথাও শান্তি নেই, না কামিয়ে, না পড়ে, না ব্যবসা করে, কোথাও শান্তি নেই, চাকরি করে, সবাই যেন একটা অশান্তির জগতে বাস করছে। আমরা পড়েছিলাম সেকেন্ড কামিং, তাই না? যেখানে দেখতে পেরেছিলাম অ্যাট্রোসিটিস আর স্ক্যাটারিং হিয়ার অ্যান্ড দেয়ার, এভরিথিং ইজ ফলিং অ্যাপার্ট, সব কিছু ছড়িয়ে পড়ছে। কেন? বিকজ অফ দ্য কি? ল্যাক অফ পিস, শান্তির অভাবে। শান্তির জায়গা দখল করে নিয়েছে কি? হিংসা, দেশ, মারামারি, হানাহানি, রক্ত। আচ্ছা, দ্য পিস অফ হার্ট, শান্তিটার জন্মটা হতে হবে কোথায়? হৃদয়ে। মনের শান্তিটা খুব প্রয়োজন। অ্যান্ড গড লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সান, ঈশ্বর কত ভালোবেসেছেন জানো পৃথিবীকে? যার কারণে সে নিজের সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছিল। কে? যীশুখ্রিস্ট, সন অফ দ্য পরম পিতা, দ্য অলমাইটি। তার সন্তানকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, কারণ তার বাকি সন্তানরা যাতে মুক্তির পথ, সত্যের পথ খুঁজে পায়। ইট ওয়াজ আ গিভিং, এটাকে একটা দান ছিল, এমন একটা দান যে দানটা ভাবার বাইরে। কোনো মা বাবা কিন্তু তার সন্তানকে কাউকে দিতে চায় না, কোনো মা বাবা কিন্তু তার সন্তানকে কেউ দিতে চায় না, কোথাও দিতে চায় না, কোনো মা বাবা কিন্তু তার সন্তানকে দিতে চায় না। ঠিক আছে তো? কিন্তু ঈশ্বর তার সন্তানকে কি করেছে? দান করেছে। শুধু দান না, তার প্রাণের বলিদান দিয়েছে। কারণ যিশুর সাথে কি হয়েছিল সেই দৃশ্য, সেই ইতিহাস, সেই ঘটনা আমরা সকলেই সাক্ষী রয়েছে, আমরা জানি। যাই হোক, ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড টু গিভ। জানো, এটা বলতে গেলে বলা যায়, বলতে গেলে বলাই যায়, শোনায় যে শুধু দিয়েছেন, শুধু দেননি, তাকে আঘাতও লেগেছে। এই দিতে তার কি লেগেছে? মনে আঘাত লেগেছে, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে। বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সান, কারণ
তিনি পৃথিবীকে কতটা ভালোবেসেছেন, যার কারণেই তিনি তার সন্তানকে, ঈশ্বরকে এই পৃথিবীকে দান করেছেন, প্রেরিত করেছেন। And he gave him to Virgin Mary, সেই সন্তানকে জন্ম দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন পরমপিতা এক মহীয়সী সৎ রমণীকে, যার নাম কি? মেরি। যিশুর মায়ের নাম কি? মেরি। And what did she do with him? কি করলো সে তার সাথে জানো? দেখো, as soon as he came in her life, যখন যিশু মেরির গর্ভে এলো, ঈশ্বর যখন মানব গর্ভে এলো, এক মানবীর গর্ভে এলো, immediately she went in haste, মেরি খুশি হয়ে ছুটে গেল সেই শুভ সংবাদটা দিতে যে সে এখন সন্তান সম্ভবা, সে একটা সন্তানের জন্ম দিবে। এই সুখের খবরটা যখন দিতে সে তড়িঘড়ি করে ছুটে গেল। কাকে ছুটে গেল? কি শুভ খবরটা দিতে কোথায় গেল? অ্যান্ড শি কেম ইনটু দ্য হাউস অফ হার কাজিন, তার কাজিনের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। দ্য আনবর্ন চাইল্ড ইন দ্য উম্ব অফ এলিজাবেথ, তখন ওই কাজিনের বাড়িতে এলিজাবেথ বলে যে তার কাজিন, তার গর্ভে থাকা শিশু যে জন্ম নেয়নি, তার গর্ভে থাকা যে শিশু জন্ম নেয়নি, এলিজাবেথের গর্ভে থাকা যে শিশু জন্ম নেয়নি, সেও এই সুখের সংবাদ পেয়ে খুশিতে কি উঠল? হেসে উঠল, নড়ে উঠল। খুশিতে হেসে উঠল বা নড়ে উঠল। অর্থাৎ ব্যাপারটা বোঝো, এই জিনিসটা কিন্তু বোঝার মতন বিষয়। বিষয়টা কি? মেরি জন্ম দেবে, মেরি জন্ম দেবে জেসাসকে। সেই খবর যখন মেরি দিতে তার কাজিন এলিজাবেথের কাছে গেল, এলিজাবেথও তখন কনসিভ করেছে, শি ইজ অলসো প্রেগনেন্ট। তো এবার এলিজাবেথের কক্ষে যে শিশুটা ছিল, চাইল্ড ছিল, সেই চাইল্ডটা কি জন্ম নিয়েছিল তখন? না, আনবর্ন চাইল্ড। সেই শিশুটাও এই খবরটা শুনে তার মায়ের গর্ভ থেকে কি করলো? সে হেসে উঠলো, খুশিতে হেসে উঠলো। দেখো তাহলে প্রভু আসছে এই কথা শুনে একটা শিশু, মানে কি মানব জাতির প্রতীক, সেও কি করছে? হেসে উঠছে। তাহলে বোঝো, এই শিশুটাই ছিল প্রথম ঈশ্বরের বার্তাবাহক, ঈশ্বরের বার্তাবাহক। কারণ ঈশ্বর যে বাণী দিতে আসছে, সে বাণীর খবর প্রথমে কে পেয়েছে? মার গর্ভে থাকা একটা শিশু। ওই জন্য বলে বাচ্চাদের মনে কোনো পাপ নেই। মানুষ যত বড় হতে থাকে তত সেদিনকে দিন পাপ সঞ্চয় করতে থাকে। তাই মার গর্ভে থাকা এই শিশু প্রথম ছিল শান্তির দূতের বার্তা দেওয়া, সেই কি মেসেঞ্জার। আমাদের বাড়িতে চিঠি আসে, চিঠি কে দিয়ে যায়? পোস্টম্যান, তিনি হচ্ছে মেসেঞ্জার। খামের মধ্যে চিঠিটা কার জন্য আসে? আমার জন্য। চিঠিটা খুলে চিঠির বিষয়বস্তুটা আমি পড়ে বিষয়টা বুঝে নিই। তাহলে এই যে খবরটা কে দিতে এসছে? দিতে এসছে কে? দিতে এসছে সেই মেরি। মেরি এসছে। মেরির গর্ভে কে ছিল? যিশু। তখনও যিশু ভূমিষ্ঠ হয়নি, জন্ম হয়নি। সে খবর যখন মেরি তার কাজিনকে এলিজাবেথকে দিচ্ছে, এলিজাবেথও তখন সন্তান সম্ভবা, তার গর্ভে থাকা শিশু প্রভু যে আসছে সেই কথা শুনে সেই মায়ের গর্ভের অন্ধকার থেকে সে যেন আলোর দেখা পেয়েছে এবং সে যেন হেসে উঠছে। কতটা পিউরিটি, কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব। দেখো তাহলে ঈশ্বর আর মানুষ যে কোনোদিনও আলাদা ছিল না তা কিন্তু ঠিক। আমরা খালি ক্রমে ক্রমে মানুষ ঈশ্বরের থেকে দূরে সরে যাচ্ছি, যেটা আমরা সেকেন্ড কামিংয়ে দেখেছিলাম। খুব সুন্দর কবিতাটা, খুব সুন্দর। যেহেতু ক্যাথলিক বিষয় নিয়ে লেখা, খ্রিস্টান নিয়ে, ওইটাও খ্রিস্টানিটির উপরেই ছিল, সেই জন্যই জিনিসগুলো মিল পাচ্ছ তুমি। এই জন্যই মিলটা আমি তোমাকে দেখাতে পারছি। আমি পারছি কারণ মিলটা আছে বলেই দেখাতে পারছি। দেখো এবার কি বলছে। তা বললো, দ্যাট লিটল আনবর্ন চাইল্ড, ওই যে এলিজাবেথের গর্ভে থাকা জন্ম নেয়নি যে ছোট্ট শিশুটা, ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, প্রথম শান্তির দূত ছিল, প্রথম শান্তির দূত ছিল। হি রিকগনাইজ দ্য প্রিন্স অফ পিস, সে মায়ের গর্ভে থেকে চিনে ফেলছিল সামনে দাঁড়িয়ে থাকা যে মহীয়সী নারী, তার গর্ভে থাকা যে পুত্র সন্তান বা যে আছে, সে হলো কি? শান্তির রাজপুত্র। সে কে? শান্তির রাজপুত্র। হি রিকগনাইজ দ্য খ্রিস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ, সে বুঝে গেছিল মায়ের গর্ভে থেকেই যে হ্যাঁ, প্রভু পৃথিবীতে চলে এসেছেন, তিনি আমাদেরকে সবাইকে শুভ সংবাদ দিতে পদার্পণ করে নিয়েছেন। গুড। এই গুড নিউজটা, নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি, এই খবর শুধু আমার নয়, তোমার আমার সবার।
এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, এবং যেন এটা পর্যাপ্ত মনে হলো না, প্রভুর মনে হয়নি যে তাই তিনি যা করেছেন তা পর্যাপ্ত, তাই শেষে কি করলো? হি ডাইড অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেট লাভ। তাই প্রভু শেষমেশ কি করলেন? যে দেখাতে গেলেন, তিনি বলতে চাইলেন যে আমি তোমাদের কতটা ভালোবাসি, সেটা বোঝাতে গিয়ে তিনি কি করলেন? তিনি ক্রুশবিদ্ধ হলেন। তিনি কি হলেন? ক্রুশবিদ্ধ হলেন। তিনি ক্রুসিফাইড হলেন, তাকে সবাই হত্যা করলো। এই হত্যা করার কারণ কোনো হিংসা নয়, কোনো দেশ নয়, কারণ তিনি সত্যের কথা বলতেন, মানুষকে সত্যের পথ দেখাতে এসেছিলেন। তাই জন্য বিধর্মী, খারাপ লোকেরা তাকে কি করলো? ক্রুশবিদ্ধ। একটা মানুষ তার ক্রুশ কাঠে উঠে জীবন দিয়ে দেখালো যে আমি তোমার জন্য প্রাণ দিয়েছি, আমি তোমাকে কতটা ভালোবাসি, বোঝো। এটাই যিশুর মেসেজ, যে আমি আমার প্রাণ দিয়েছি, তাতে আমার দুঃখ নেই, কিন্তু দুঃখ হচ্ছে এটাই যখন তুমি হিংসা করো। দুঃখ তখনই হয় যখন তুমি তোমার প্রতিবেশীকে ঘৃণা করো। দুঃখ তখনই হয় যখন তুমি একটা অসহায় লোকের অসহায়তা দেখে হেসে ওঠো। দুঃখ তখনই হয় যখন তুমি একজনের চোখের জল না মুছিয়ে তাকে দেখে হাসো। সেটাই আমার দুঃখ। আমি চাই তোমরা আমাকে যেমন করে ভালোবাসো, ঠিক তেমন করে সবাইকে ভালোবাসো। বুঝতে পারলা? কারণ মনে রাখবা, জীবে প্রেমকে করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শুধু এটাই খ্রিস্টান জগতে নয়, প্রতিটা ধর্মেই বলা হয়েছে, হিন্দু, মুসলমান, শিখ, পাদ্রী, যেই হোক না কেন, মানব প্রেম, মানবের প্রতি শ্রদ্ধা। শেষ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে শ্রীকৃষ্ণ বলেছেন, ইস ধরती में जो इस जीव जगत को प्यार करेगा वही मेरे संग आएगा। অর্থাৎ এই জগতের যেই জীব জগৎকে ভালোবাসবে সে হয়, কারণ তিনিই হচ্ছেন বৈকুণ্ঠ ধামবাসী, তিনিই হচ্ছে জগৎ পালক, তিনিই কৃষ্ণ, তিনি বিষ্ণু, এই গোটা ব্রহ্মাণ্ড তার সৃষ্টি। তাই তাকে পূজা করো লাভ নেই। তুমি একটা মানুষকে ভালোবাসো, অন্যায়ের পিছনে অন্যায়কে প্রতিরোধ করো, ন্যায়ের পিছনে দ্বারা সত্যের পথে চলো, জীবে প্রেম করো, দেখবে তুমি অটোমেটিক কৃষ্ণ প্রাপ্তি তোমার হয়ে যাবে, বা তুমি জীবনের লক্ষ্যে পৌঁছে যাবে। যিশুরও সেই কথা, মানুষ প্রেম করো, মানুষকে ভালোবাসো, তাইলেই তোমার জীবনের সব লক্ষ্য পূরণ হয়ে যাবে। দারুণ কথা কিন্তু, দেখো। তাই যাই হোক, এটাই বললো। তাহলে সেই ভালোবাসা দেখানোর জন্য কী করলো? হি ডাইড অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেটার লাভ। সে ভালোবাসা দেখাতে গিয়ে তিনি নিজের প্রাণ দিয়ে দিলেন। অ্যান্ড হি ডাইড ফর ইউ অ্যান্ড ফর মি। সে প্রাণ তিনি নিজের জন্য দেননি, নিজের প্রাণ দিয়েছেন আমাদের জন্য। That leper, that for that man dying of hunger, that naked person lying in the street, not only of Calcutta but of Africa, New York, London, Oslo. সেই মানুষটা, যে মানুষটাকে আমরা নিপীড়িত মনে করি, অসহায় মনে করি, দুঃখী মনে করি, বস্ত্রহীন মনে করি, গৃহহীন মনে করি, সে মানুষ শুধু কোনো রাজ্যের, কোনো দেশের সীমানাতে বাধা নয়। সে মানুষ মানে পৃথিবীর প্রত্যেকটা কোণায় থাকা মানুষ যে কষ্ট অসহায় ভুগছে, যিশু তাদের প্রতি। আজকে আমার গ্রামে বন্যা হয়নি, একটা ফসলও নষ্ট হয়নি, পাশের গ্রামের বন্যা হয়েছে, ফসল নষ্ট হয়েছে, আমার কি? আমাদের তো কিছু হয়নি। দিস ইজ দ্য মেন্টাল সাইকোলজিক্যাল প্রবলেম। আমরা সবসময় খুব কোণঠাসা হয়ে ভাবি, কিন্তু ভাবতে হবে যে আজকে যদি বাতাসে কোনো দূষণ মেশে, সেই দূষণের ফল শুধুমাত্র বোলবাড়ি বা ময়নাগুড়ি বা ইন্ডিয়া নয়, সারা পৃথিবীতে চলবে। তার মানে একটা মানুষের দুঃখ, সে আমাদের বর্ডারে এই পাশে থাকুক আর ওই পাশে থাকুক, মানুষ মাত্রেই মানুষ, তাই তো? তাকে কোনো জাত পাত ধর্ম দিয়ে আলাদা করা যাবে না। দুঃখ যদি তার হয়, সে সুদূর আফ্রিকায় থাকুক না কেন, সেই দুঃখটা যদি তুমি অনুভব করতে পারো, তাহলে তোমার বাড়িতে থাকা মা বাবার জন্য যেমন দুঃখ হয়, ঠিক তেমন দুঃখ তুমি ওদের জন্য অনুভব করতে পারবা। এই রকম একটা গ্লোবাল মানসিকতা আমাদের তৈরি করতে বলেছে। এই কথা শুধু তিনি না, আমি তোমাদের আরেকটা প্রসঙ্গ টেনে উল্লেখ করে দিই, মনে করে দিই। পাসিং অ্যাওয়ে বাপু ক্লাস 10-এ পড়েছিলেন নয়নতারা সাইকেলে, সেখানে গান্ধীজি বলেছিলেন যে ইউ শুড অবজার্ভ ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য লার্জেস্ট হরাইজন। অর্থাৎ তোমার আশেপাশে প্রত্যেকটা জিনিসকে তোমাকে দেখতে হবে, সে ক্ষুদ্র পতঙ্গ থেকে দিগন্ত যা আছে সবগুলোকে চিনতে হবে। তার মানে কি? দৃষ্টিশক্তিটাকে, পরিধিটাকে বৃদ্ধি করো, তাইলেই মানুষের দুঃখ কষ্ট তুমি বুঝতে পারবে। হ্যাঁ, আর তুমি যদি 10তলা বিল্ডিংয়ের উপরে বসে থাকো, তোমার বিল্ডিংয়ের নিচে যারা পড়ে থাকে তাদের জীবনের কোনো কিছুতে তোমার যায় আসে না, তাহলে তুমি কোনোদিনও কারোর দুঃখ বুঝে উঠতে পারবে না। যাই হোক, তাই সেই সুউচ্চ অট্টালিকা থেকে নেমে ঈশ্বর তোমাকে বলেছে, তুমি পথে হাঁটো, রৌদ্রে গাটাকে একটু পোড়াও, দেখো কষ্ট জিনিসটা কি, বুঝতে পারবে। তাহলে সবার জন্য তিনি কেঁদেছেন। and insisted that we love one another as he loves each one of us.
তিনি শুধু আমাদের কাছে এটাই বলেছেন যে তোমরা আমাকে তোমাদের কাছে একটাই চাওয়া আমাদের, আমি কিচ্ছু চাই না, তোমরা খালি ভালোবাসো যেমন করে আমি তোমাদের ভালোবেসেছি। আমাকে ভালোবাসার দরকার নেই, আমি যে ভালোবাসাটা বেসেছি সেটা তো দেখেছো, আমি প্রাণ দিয়ে দিলাম, তাই তো? তার বড়াই কখনো করিনি। তা আমি যেভাবে তোমাদের ভালোবাসতে গিয়ে নিজের প্রাণ দিলাম, আমাকে ভালোবাসার দরকার নেই, তোমরা একে অপরকে ভালোবাসো, তাহলেই হবে। ঠিক আছে তো? দেখো কত বড় কথা। আমরা সাধারণত কোনো কিছু করেই তার প্রতিদান চাই, আর তিনি জীবন দিয়েও কোনোদিন প্রতিদান চাইনি, শুধু চেয়েছেন একটু ভালোবাসা। যাই হোক, অ্যান্ড উই রিড দ্যাট ইন দ্য গসপেল ভেরি ক্লিয়ারলি। এটাই যিশুর বাণীতে, গসপেল খুব পরিষ্কারভাবে লেখা আছে। কি বলা আছে দেখ, কথাটা ডিপে যা। ভালোবাসো যেমন করে আমি ভালোবেসেছিলাম, ভালোবেসেছি। ভালোবাসো যেমন করে আমি ভালোবেসেছি তোমায়। আমি যেমন করে তোমায় ভালোবেসেছি তুমি তেমন করে ভালোবাসো, আমাকে না, একে অপরকে। একবারও নিজের কথা বলেনি। অ্যাজ আই লাভ ইউ, যেমন করে আমি ভালোবাসি। আমি না থেকেও তোমাদেরকে এখনো ভালোবাসি। আমি নেই, আমি আছি না, আমার ভালোবাসা চিরকাল তোমাদের সাথে থাকবে। অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি, যেমন করে আমার পিতা আমাকে ভালোবেসেছেন। আমি যখন মারা যাই পিতা আমার সাথে ছিল না, পিতা ওখান দিয়ে কেঁদেছেন, পিতা ভালোবেসে আমাকে পাঠিয়েছেন। আমি পিতার কার্য সম্পূর্ণ করতে পারলাম না, কই পারলাম? তোমরা এখনও তো হিংসা করো, তাই তো? তোমরা এখনও তো একে অপরের রক্তের পিছনে ছুটছো, তাই না? তোমরা এখনও প্রতিযোগিতা, হিংসা, ধ্বংসের পিছনে হারছো। তাহলে আমার প্রাণ দেওয়াটা কি সার্থক না? তাই এখনও আমি পারিনি। তাই তোমাদের অনুরোধ করছি, পিতা আমাকে যতটা ভালোবেসে পাঠিয়েছে, পিতার কাজ আমি সম্পূর্ণ করতে পারলাম না। আমি পিতার অকর্ম ছেলে, আমি আমার প্রাণ দিয়েও তোমাদের শেখাতে পারলাম না। এখন তো একটু শেখো, এখন তো বোঝো, এই যে এ ভালো তোমাদের জন্য, এইভাবে তিনি বলছেন। দারুণ প্যাথেটিক কিন্তু কথাগুলো। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড হিম, তাকে পিতা তাকে যতটা ভালোবেসেছিল ঠিক তেমন করেই আমি তোমাকে ভালোবাসি। মানে কি, এই জগৎ, বিশ্ব, ব্রহ্মাণ্ডকে পরম পিতা যেভাবে ভালোবেসেছেন, হ্যাঁ, যত চোখের থেকে জল ভেসেছেন, ততটা আমিও তোমাদের ভালোবাসি। তোমরা বিনিময়ে আমাকে যাই দাও না কেন, কিচ্ছু লাগবে না আমাকে, আমাকে শুধু একটু কী লাগবে, একটু ভালোবাসা চাই, একটু ভালোবাসো, প্রত্যেকে ভালোবাসো, সবাই দুঃখের পাশে গিয়ে দাঁড়াও, খুশিতে অংশগ্রহণ করো। হি গেভ হিম টু আস, সেই পরম পিতা কি করেছেন, তার পুত্রকে আমাদেরকে দিয়েছেন। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, কিন্তু কতটা ভালোবাসি আমরা একে অপরকে, সত্যি প্রশ্ন চিহ্ন, তাই না? আজ আমরা বলতেই পারবো না যে আমরা কে কতটা কাকে ভালোবাসি। উই টু মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস। ঠিক আছে, আমরা ভালোবাসি না, বরঞ্চ কি করি, আমরা একে অপরকে শুধু কষ্টই দিয়ে যাই। কি করি দেয়? কষ্ট। আমরা ভালোবাসার পরিবর্তে কি করি, কষ্ট দিয়ে যাচ্ছি সবাইকে। কি করছি, শুধু হার্ট করে দিই। যতক্ষণ না সে হার্ট করে ততক্ষণ আমরা ভালোবাসতে পারি না। এমনটা না, আমাদের ভালোবাসতে হবে, আমাদের কাউকে হার্ট করা চলবে না। ইট ইজ নট এনাফ ফর আস টু সে আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেইবার। এ কথা বলা যথেষ্ট নয় যে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু আমার প্রতিবেশীকে নয়। ভালো করে বোঝো লাইনগুলো। এই লাইনগুলো কিন্তু তুমি সারা জীবনেও কোথাও পাবে না, না তোমার শোনার সুযোগ হবে। কারণ এরকম একটা অনুষ্ঠানে তুমি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে বসতে গেলে তোমার যা যোগ্যতার প্রয়োজন হবে, সেই যোগ্যতা হয়তো আমরা মানব জীবনে অর্জন করতে পারবো না। তাই সেই জন্য যেহেতু এই কথাগুলো উনি বলেছিলেন, এটা কোনো জন্মের পুণ্য যে এই মানুষটার কথা তুমি নিজে কানে শুনতে পারছো। তাই এই ব্যাপারটাকে মাথায় রেখে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। কি বলেছেন? বলছে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না। সেন্ট জনস বলেন, ইউ আর আ লায়ার, তুমি তো একজন মিথ্যুক। ইফ ইউ সে ইউ লাভ গড, যদি তুমি মুখ দিয়ে বলো যে তুমি ঈশ্বরকে ভালোবাসো, অ্যান্ড ইউ ওয়ন্ট লাভ ইউর নেইবার, তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না। যে তোমার প্রতিবেশীকে তুমি ভালোবাসতে পারলে না, যার চলা ফেরা, যার কথাবার্তা তোমার সহ্য হয় না, গায়ে ফোসকা ফেলে দেয়, তাহলে তুমি ঈশ্বরকে ভালোবাসো, এই মিথ্যে কথাটা কি করে বলো? কই, আমি তো কিছু বলি না, ওরাই তো আমার পিছনে লাগে আগে, তাই তো? ওরাই তো আমাদের জমিতে বারবার করে ছাগল ছেড়ে দেয়, খালি ধান খেয়ে যায়। এত কষ্ট করে ফসলগুলো করা হচ্ছে, বারবার করে এটা ছেড়ে দেয়, ওইটা ছেড়ে দেয়। এতবার বলছি পুকুরে মাছ মারবি না, পুকুরে মাছ মানে বিষ দিয়ে দেয়। তবে ওদেরকে কি আমরা ভালোবাসবো? ওরা তো আমার শত্রু। দিস ইজ দ্য পয়েন্ট। একটা মানুষ যাকে তুমি ধরতে পারছো, ছুতে পারছো, দেখতে পারছো, যাকে দেখে তুমি কোনো সময় থুও ফেলে দিচ্ছ, যেহেতু তোমার তাকে পছন্দ নয়, অথচ সেই মানুষটাকে যে সৃষ্টি করেছে ঈশ্বর, তাকে তুমি ভালোবাসো, কি করে সম্ভব? কোনোদিনও সম্ভব না। যে সৃষ্টিকর্তা, তার সৃষ্টিকেই তুমি ভালোবাসতে পারলে না, তুমি যদি বলো সেই ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে তুমি ভালোবাসো,
কী করে ভালোবাসো? গোটাটাই মিথ্যে। তার মানে আমরা সবটাই অভিনয় করে যাচ্ছি নিজেকে ভালো দেখানোর জন্য। তাহলে বলছে, সেটাই বলছে সেন্ট জন বলছে যে তুমি তো মিথ্যুক, হাউ ক্যান ইউ লাভ গড হুম ইউ ডু নট সি? এত বড় মিথ্যে কথাটা কি করে বলো তোমরা? যাকে চোখেই দেখা যায় না তাকে ভালোবাসো? আজ পর্যন্ত যাকে কেউ চোখেই দেখলো না তাকে কি করে ভালোবাসা যায়? ভালোবাসা কি কোনো অদৃশ্য জিনিসের প্রতি হয়? কোনোদিনও হয় না। ভালোবাসা বস্তুবাদী, অদৃশ্যবাদী নয়। ভালোবাসা বস্তু বোঝে। দেখো, ইফ ইউ ডু নট লাভ ইউর নেইবার, যদি তুমি তোমার প্রতিবেশীকেই ভালোবাসতে না পারো, যাকে তুমি দেখো, যাকে তুমি স্পর্শ করো, যার সাথে তুমি থাকো, অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু রিয়েলাইজ দ্যাট লাভ। তাই তোমাকে আগে বুঝতে হবে ভালোবাসার অর্থটা কী। ভালোবাসা শব্দের অর্থ কী? ভালোবাসা শব্দের অর্থ বর্তমানকালে যেটা, সেটা সবারই জানা, কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসার অর্থটা অনেকটাই গভীর। ভালোবাসা কথার অর্থ যেটা সম্প্রতিকালে বর্তমানে যে আমাদের ভাই বোনেরা বা আমাদের গোটা জেনারেশন, দে আর ম্যাড অ্যাবাউট লাভ। এবার if I ask them a question, what is love, then nobody will give a satisfactory answer what is love. Love cannot be defined. ভালোবাসাকে কখনো শব্দ দিয়ে বোঝায় না। ভালোবাসা মানে রেসপেক্ট, ভালোবাসা মানে কেয়ার, ভালোবাসা মানে স্যাক্রিফাইস, ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া। এগুলোকে ভালোবাসা বলে। ঠিক আছে? এগুলো যার মধ্যে থাকবে সেই ভালোবাসতে পারবে। শুধু মুখে বললেই হবে না, এই প্রত্যেকটা গুণাগুণ তার মধ্যে থাকতে হবে, তবেই যেন সে চিৎকার করে বলে যে আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, দেখো, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমরা দেখতে পাচ্ছি যে কতটা ভালোবাসা থাকলে একটা মানুষ মাদার উপাধি পেতে পারে। তো দেখো, এটাই ব্যাপার। তাই বলছে যে এটা বুঝতে হবে, কিন্তু খুব ভালো করে বুঝতে হবে জিনিসটা। তাই বলছে টু বি ট্রু, সত্যিকারে ভালোবাসা চাই, হ্যাজ টু হার্ট, তার বিনিময়ে যেন কখনো, যে ভালোবাসবে তাকে যেন কখনো আঘাত করে বসো না। ইট হার্ট জেসাস টু লাভ আস, মনে রাখবে জেসাসকে এটা কষ্ট দেয় যে তিনি আমাদেরকে ভালোবেসেছেন অথচ আমরা কাউকে ভালোবাসতে পারছি না। এটা জেসাসকে ভীষণ কষ্ট দেয়, ভীষণ কষ্ট দেয়। ইট হার্ট হিম, তার ভিতরে অনেক যন্ত্রণা দেয়। অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার দিস গ্রেট লাভ, আমরা নিজেদেরকে টু মেক শিওর মানে নিজেকে এটা বোঝাও, এটা মাথায় আনো, এটা বোঝো যে একটা জিনিস মনে রাখতে হবে, হিজ গ্রেট লাভ হি মেড হিমসেলফ। কি বলছে? টু মেক শিওর উই রিমেম্বার দিস গ্রেট লাভ, আমাদের এই মহান ভালোবাসাকে মনে রাখতে হবে। হি মেড হিমসেলফ, হি মেড, তিনি নিজে তৈরি করেছিলেন কি? দ্য ব্রেড। ব্রেড মানে রুটির টুকরা। দেখো, একটা শিশু খুব কাঁদছে, তার মা যখন তাকে কোলে নিয়ে তাকে খাইয়ে দিচ্ছে, তখন দেখো তার কান্না থেমে গেল। একটা পথিক রাস্তায় বসে আছে, সে খুব তৃষ্ণার্ত, সে চলতে পারছে না, এক গ্লাস জল তাকে কেউ দিল, ওই তৃষ্ণাটাই নিবারণের জন্য জলটাই কিন্তু ভালোবাসা। বুঝতে পারলো তো? এইবার যেই জিনিসগুলো তোমরা দেখছো, ভালোবাসার কোনো আকৃতি নেই, ভালোবাসা জল, আকাশ, বাতাস সব জায়গায় আছে, সেটা একটা ফর্ম হয়ে আরেকজনের কাছে পৌঁছায়। কখনো সেটা কারোর দুঃখে তার পাশে থেকে তার চোখের জল মুছিয়ে, কখনো তার জীবনের খুব আনন্দের দিনে তার সাথে সেলিব্রেট করে, কখনো আবার একটা মানুষ জীবনে সব হারিয়ে গেছে তাকে লড়ার আবার একটা মানসিকতা দিয়ে, একেই ভালোবাসা বলে। তাই বলছে এই মহান ভালোবাসাটাকে বোঝো, এই ভালোবাসাটাকে বোঝো। এবং যার জন্য তিনি নিজেকে রুটির মতো করেছিলেন। রুটি কি? মানুষের কি? খিদা নিবারণ করে। তিনি নিজেকে সবার কাছে ভাগ করে বিলিয়ে দিয়েছেন, সবাইকে ভাগ করে বিলিয়ে দিয়েছেন, সবাইকে ভাগ করে বিলিয়ে দিয়েছেন তিনি। যাই হোক, তা এটাই হচ্ছে ভালোবাসা, যেটা একজন ডাক্তার তার রুগীদের জন্য, একজন সমাজসেবী তার সমাজের জন্য, একজন তোমার ইঞ্জিনিয়ার তার দেশ গঠনের জন্য, একজন পলিটিশিয়ান দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য, একজন টিচার তার স্টুডেন্টদের জন্য দিন রাত, একজন কৃষক তার গোটা দেশের অর্থনীতি বাঁচানোর জন্য দিন রাত পরিশ্রম করে চলেছে। এটাকেই ভালোবাসা বলে। যাই হোক, তা এবার তিনি তাকে নিজেকে ওই রুটির মতন করলেন টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার, আমাদের খিদা নিবারণের জন্য, আমাদের খিদা নিবারণের জন্য তিনি নিজেকে রুটি করে সবাইকে বিলিয়ে দিলেন সবার মধ্যে। হ্যাঁ, এটাই কি বলতে পারে, যেটা কি বলে হাঙ্গার ফর
ইজ লাভ, এটাই তার ভালোবাসার খিদা। তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসার জন্য একটা খিদে বা চাহিদা থাকতে হবে। জীবনে নিজেকে প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে অন্যের দুঃখ বোঝার, অন্যকে কষ্ট না দেওয়ার এই যে টেন্ডেন্সিগুলো জীবনে থাকতে হবে, তাহলেই তুমি সত্যিকারের আদর্শ মানুষ বলে নিজেকে বলতে পারো। শুধু রং বেরঙের জামা, মেকআপ বা টাকা পয়সা গাড়ি ঘোড়া হলেই তাকে মানুষ বলা যায় না। সেই লাইনগুলো আমার বলা না, এটাই মাদার টেরেসা বলছে। মনুষ্যত্বের জ্ঞান, ভালোবাসার জ্ঞান, শ্রদ্ধা, ত্যাগ, স্বীকার, সহানুভূতি, সৌজন্য, এগুলো যার মধ্যে থাকবে না, সে যেই হোক না কেন সে মানুষের আওতায় পড়ে না। আচ্ছা, আওয়ার হাঙ্গার ফর গড বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ। ঈশ্বরের প্রতি এই খিদাটা আমাদের থাকতে হবে, কারণ আমরা ঈশ্বরের এই ভালোবাসার জন্যই জন্মেছি পৃথিবীতে, ভালোবাসা ছড়িয়ে দিতে এসেছি, শান্তির দূত আমরা। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ। দেখো আজকে যার দেয়াল যে যেই ধর্মেরই দীক্ষিত হোক না কেন, ঈশ্বর বলে যে রূপ আমরা কল্পনা করি, বাড়িতে যতগুলো পোর্ট্রেট, ক্যালেন্ডার যাই আছে, যেখানে যে ধর্মেরই দেবতা থাকুক না কেন, কোনো দেবতাকেই তুমি কিন্তু মানব আকৃতি ছাড়া অন্য কোনো আকৃতিতে দেখোনি। প্রত্যেকেই কিন্তু মানব আকৃতি। তার মানে ঈশ্বর নিজের আত্মপ্রকাশ করেছে, বা মানুষ ঈশ্বরকে কল্পনা করেছে কেমন হিসাবে, আরেকটা মানুষের সম্পর্কে, তাই তো? তার মানে এই দেহ যা তোমাকে ঈশ্বর দিয়েছে, এটা কিন্তু ঐশ্বরিক গুণসম্পন্ন। তাই এই দেহের অপব্যবহার, এই আত্মার অপব্যবহার, এই হাত বুদ্ধির অপব্যবহার কিন্তু কখনো করা যাবে না। তাহলে কিন্তু পরমপিতার সেটা প্রচণ্ড হৃদয়ে লাগবে, কারণ তিনি ভাববেন যে আমার অংশ থেকে জন্ম তুমি, অথচ তুমি এই মানে নারকীয় কাজ করছো বা এই জঘন্য কাজ করছো। তাহলে পরমপিতার দেওয়া যে গুণ তোমার মধ্যে আছে তা কলুষিত হবে, পরমপিতা দুঃখ পাবে এবং মানব জাতি এইভাবে ধ্বংসের মুখে পতিত হবে, যেটা হচ্ছে। যাই হোক, সেটাই বলছে, সবসময় এটা বুঝতে হবে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড, তার ছবিতে আমরা তৈরি। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ, বি লাভড, অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস লাভ অ্যাজ হি লাভড আস। তিনি ভালোবেসেছেন, ভালোবাসিয়েছেন, এইভাবেই তিনি নিজেকে তৈরি করেছেন, এবং এই তৈরি করার মধ্যে দিয়েই তিনি একে অপরকে এমনভাবে তৈরি করেছেন যাতে আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে ভালোবাসি, একে অপরের সাথে এগিয়ে চলতে পারি। তো এটাই বলেছেন। এবার কি বলছে দেখো, হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, দ্য নেকেড ওয়ান, দ্য হোমলেস ওয়ান, দ্য সিক ওয়ান, দ্য ওয়ান ইন প্রিজন, দ্য লোনলি ওয়ান, দ্য আনওয়ান্টেড ওয়ান, অ্যান্ড হি সেইজ ইউ ডিড ইট টু মি, hungry for our love, and this is the hunger of our poor people. This is the hunger that you and I must find, it may be in our own home. তা বলছে যে এটাই সেই ভালোবাসা যার জন্য আমি নিজেকে তৈরি করেছি, সেই ভালোবাসা যেটা একটা অসুস্থ রোগীর প্রতি, সে ভালোবাসা একটা সে অসহায় মানুষের প্রতি, সে ভালোবাসা বস্ত্রহীন সে মানুষটার প্রতি, সেই ভালোবাসা যে সে আকাশে, উন্মুক্ত আকাশে দিন কাটায় সেই মানুষটার প্রতি। তো এই সমস্ত ভালোবাসার জন্যই ঈশ্বর আমাকে পাঠিয়েছেন, আমি তাদের প্রতীক। তাই তোমরা এদেরকে ভালোবাসো, তাহলেই আমাকে ভালোবাসা সম্পূর্ণ হবে। তাই আজকের পাঠ্যটা এটুকুনি ছিল। তোমরা কেমন এনজয় করলে সেটা অবশ্যই জানাও। পাঠ্যটা খুব সুন্দর একটা পাঠ্য। আমি ভিডিওটা যাতে খুব লেন্দি না হয় তার জন্য পাঠ্যটা শর্ট করেই পড়ালাম। সামনের দিন হয়তো এর একটা পার্ট হবে আবার। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, বাড়িতে কিন্তু ভালো করে পড়বে, নইলে সবথেকে সত্য কথা যেটা, একটা প্রশ্নেরও উত্তর করতে পারবে না কিন্তু, কারণ এখানকার প্রশ্ন, তাই তো, দাঁত ভাঙা উত্তর। তাই সেই দাঁত ভাঙা উত্তরের যাতে সম্মুখীন না হতে হয়, তাই জন্য ভালো করে পড়ো, ঠিক আছে? ভালো করে পড়ে নিয়ে সুন্দর করে প্রশ্নটা মানে সবাই রেডি হয়ে যাও। যাই হোক, এইবার আজকে এটুকুনি বলার ছিল। আজকের ক্লাস এটুকুনি। তোমরা সবাই দেখতে থাকো আমাদের চ্যানেলকে, তোমাদের অজস্র অজস্র ভালোবাসা স্নেহ দিয়ে ভরিয়ে তোলো। এই বলেই তোমাদের ক্লাস আজকে শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকালকে, ঠিক আছে?